তো আমি প্রথমেই বলে দিতে চাই আমি একজন ওমর অন ফায়ার ফ্যান হয়ে বলতে চাই ওমর ভাইয়ের টি শার্ট নিয়ে ভিডিও বানানো যেমন তেমন, তাদেরকে বস্তির সাথে তুলনা করাটা ভাই একদমই উচিত হয়নি, কারণ এতে বস্তিরই অপমান হচ্ছে। পার্সোনালি আমার মনে হয় না যে কোনো সুস্থ মস্তিষ্কের ছেলেপেলের ভাই টেরি শার্ট পরার মতো রুচিবোধ জাগ্রত হতে পারে আনটিল সে একজন মানসিক রোগী যাতে না হয়। আর এর থেকেও কত বড় মানসিক রোগী হলে ভাই টেরি শার্টের পক্ষে ভিডিও বানাতে পারে। টেডি শার্ট পরলে সাপরি। এখন অনেকে ভাববেন আমি যেহেতু প্রথমে বলেছি আমি একজন ওমর অন ফায়ার ফ্যান, তাই আমি ইচ্ছে করে কোনো কারণ ছাড়া লোকাল হিরোকে রোস্ট করব, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। আজকে আমি এই ভিডিওতে দুজনেরই ভালো মন্দ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আসি লোকাল হিরোয়ের কাছে। এর আইডির নাম লোকাল হিরো হোক কিংবা ওয়ার্ল্ডের হিরো হোক, এ শুধু ছাত্রীদের কাছেই হিরো, কারণ এর বেশিরভাগ কন্টেন্টই থাকে ছাত্রীদের বেস করে। গ্রামের চাচাতো ভাই চিনার একমাত্র উপায় হচ্ছে টেডি শার্ট কিংবা চুলে কালার করা, আর লোকাল হিরো তার কন্টেন্টটা জাস্ট এগুলোই প্রমোট করে যায়। ওয়েট, টিকটক ভিডিও আবার কন্টেন্ট হলো কবে থেকে? টেডি শার্ট পরলে সাপরি। সেম ড্রেস আপ করলে গ্রামের খাওয়া হয়। তাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? আপনি তো একটা স্ত্রী ছাড়া শার্ট আর একটা চশমা পরে ভিডিও বানাতে চলেছেন, তো আপনার মতো একটা স্মার্ট ছেলে পেলে থাকতে সালমান খান শাহরুখ খান নায়ক হয় কিভাবে? এই দুজনের মধ্যে সরাসরি কোনোদিন কোনো পার্সোনাল কন্ট্রোভার্সি হয়নি, যেমনটা আমরা এর আগে দেখেছি সিনেমা কিংবা বঙ্গের মধ্যে, কিন্তু এই দুজনের মধ্যে এমন কোনো কন্ট্রোভার্সি হয়নি। তবে ওমর অন ফায়ার যদি ভিডিও বানায় টেডি শার্টের বিপক্ষে, এরপরে আবার লোকাল হিরোর ভিডিও বানায় টেডি শার্টের পক্ষে। ওমর অন ফায়ার যদি ভিডিও বানায় চুল কালারের বিপক্ষে, এরপরে আবার লোকাল হিরো ভিডিও বানায় চুল কালারের পক্ষে। তাই পাবলিকই ধরে নিয়েছে এটা একটা আনঅফিসিয়াল কন্ট্রোভার্সি চলছে। তবে আমার সব থেকে হাসি উঠে যখন দেখি ওমর অন ফায়ারের সাথে লোকাল হিরোর তুলনা করা হচ্ছে। আর ওমর অন ফায়ার যে কিনা 2018 সাল থেকে আজ অব্দি ইউটিউবে রাজ করে যাচ্ছে, যে কিনা একটা মিলিয়ন চ্যানেল ছেড়ে এসে নিজের যোগ্যতা আরেকটা চ্যানেল দাঁড়িয়ে করেছে, এবং সেটাও মিলিয়ন সাবস্ক্রাইবার প্লাস, যে কিনা মিলিয়ন ফলোয়ারের 3 থেকে 4টা আইডি জাস্ট ব্যান কি আবার নতুন করে আইডি খুলে সেটা তো আবার ফলোয়ার বাড়াচ্ছে দিন দিন। তার সাথে কিনা লোকাল হিরো যে কিনা কিছুদিন ধরে টিকটকে ভিডিও বানাচ্ছে, তার সাথে তুলনা করা হচ্ছে। মানে এটা কতটা একটা হাস্যকর ব্যাপার হয়। আর ইদানিং শুনছি ওমর অন ফায়ার নাকি ইনস্টাগ্রাম লাইভে এসে মাপ চেয়েছে। লাইক সিরিয়াসলি ভাই, ওমর অন ফায়ার মাপ চাবে? মানে ওমর অন ফায়ার ভাই এতটা বোকাডেস না যে লাইভে এসে মাপ চাবে, তাও একজন টিকটকারের কাছে। তবে লোকাল হিরোর একটা কমেন্ট দেখার পর তার জন্য আমার মন থেকে রেসপেক্ট চলে এসেছে। আর আমরা জানি বাঙালি তিলকে তাল করতে খুবই এক্সপার্ট আমরা ভাই, সাধারণ মানুষ। যদি কেউ কারোর ইনস্টাগ্রাম আইডি থেকে আনফলো করে দেয়, তাহলে আমরা ভেবে নিই তাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে। আর এটা তো একটা বড় ব্যাপার। আসলে দোষটা ওমর অন ফায়ারও না, লোকাল হিরোরও না, দোষটা হচ্ছে আমাদের মতো কিছু পাবলিকদের। তারা নিজেদের কাজ করছে, আমরা সেটাকে টেনে এনে শুধুমাত্র কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে দিচ্ছি। তাই তারা তাদের কাজ করুক, তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া উচিত। আমাদের এই পাবলিকদের এই ব্যাপারটা এখনই থামিয়ে দেওয়া উচিত। তারা নিজেদের কাজ করলে অবশ্যই বাংলাদেশের উন্নতি হবে। বাংলাদেশকে তারা যেহেতু রিপ্রেজেন্ট করছে একটা বিশ্বের কাছে, তো এটাই বলার ছিল। আল্লাহ হাফেজ।